প্রথমে একটা তথ্য দিই, তারপরে আমি ভিডিওটা শুরু করব। আজকের বিহারে প্রথম ধাপের নির্বাচন ছিল। সেই নির্বাচনে মোট ক্যান্ডিডেট 1314 জন, 1314 জন মোট ক্যান্ডিডেট আজকের প্রথম দফায় লড়েছে। তার মধ্যে 519 জন ক্যান্ডিডেট কোটিপতি, অর্থাৎ তারা যে তাদের ব্যাংক ব্যালেন্স দেখিয়েছে নির্বাচন কমিশনকে অন রেকর্ড, সেটা কোটি, 1 কোটি ছাড়িয়ে গেছে। তার সংখ্যাটা হচ্ছে 519 জন। আর গুরুতর অপরাধ রয়েছে বা গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে 354 জনের বিরুদ্ধে। এই 1314 জন যে আজকের বিহারের প্রথম দফা নির্বাচনে লড়ল, এটা তথ্য। আমি যে কারণে এই তথ্যটা দিলাম, বেশ কয়েকদিন আগেই লোকসভায় একটা বিল আনা হয়েছে যেখানে বলা হচ্ছে যে দেশের কোনো মুখ্যমন্ত্রী কোনো বা যে কোনো মন্ত্রী তারা যদি জেল কাস্টাডিতে 1 মাস থাকে তবে তাদের পদ থেকে ইস্তফা দিতে হবে, আর যদি তারা নিজে না ইস্তফা দেন তাদের বরখাস্ত করা হবে। তার মধ্যে প্রধানমন্ত্রী রয়েছে। এবারে আমি সেদিনও প্রশ্নটা করেছিলাম যে মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী বা মন্ত্রী হয়ে যাওয়ার পরে এই পদক্ষেপ কেন, সেটা কেন প্রথম থেকে ছেঁকে নেওয়া হবে না। এই যে 2025 সালে বিহার নির্বাচনে এতগুলো ক্যান্ডিডেট, এতজন ক্যান্ডিডেট, প্রায় 354 জন ক্যান্ডিডেট তাদের বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে, তারা কেন ইলেকশনে লড়তে পারছে, এখানেই কেন তাদের আটকে দেওয়া হচ্ছে না? স্বাভাবিকভাবে সেদিনও প্রশ্নটা আমি করেছিলাম যে তাহলে সরকার পক্ষ কি কোনোভাবে বিরোধী পক্ষের গলা টিপে ধরার চেষ্টা করছে, নাকি সত্যিকারের কেন্দ্রীয় সরকারের সদিচ্ছা রয়েছে যে রাজনীতিটাকে, ভারতবর্ষের রাজনীতিটাকে স্বচ্ছ করার? প্রশ্নটা সেদিনও ছিল, প্রশ্নটা আজকেও রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। কারণ এই যে ইনফরমেশানগুলো আসছে, সেই ইনফরমেশানগুলো কোনোভাবেই কিন্তু সরকারের সদিচ্ছার সঙ্গে ম্যাচ করছে না, মিল হচ্ছে না, কোনোভাবেই মিল হচ্ছে না। আপনি কি বলছেন? আপনারা কি ভাবছেন? কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।